আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা তো জানো তোমাদের সিলেবাস হলো 3.1 অ্যালজেব্রা, 3.1, 3.2 and also 9. 9 means 9.1 and 9.2. তোমাদের 10টা যদিও আমি পুরাটাই পড়িয়েছি, 10 এর সিলেবাসে নেই। এই যে 10 আমি পড়ালাম, 10-এ কি তোমাদের কোথায় কোনো প্রবলেম আছে? আমি তোমাদের আরেকটা বলি, যেহেতু আমার নাম্বারটা লেখা আছে, তোমরা যদি এই তোমাদের ফেসবুকে না লিখে তোমরা দরকার হলে আমাকে আমার মোবাইলে টেক্সট করতে পারো যে আমরা এইখানে বুঝিনি, যে স্যার এই অঙ্কটাতে আমার প্রবলেম আছে বলে তোমরা আমাকে একটা টেক্সট করো, SMS করো, আমি দরকার হয় এবং সেই সাথে তোমাদের নাম্বার দিয়ে আমি তাহলে তোমাদের ওই নাম্বারে ফোন করে তোমাদেরকে ওই অঙ্কটা আবার বুঝিয়ে দিব। আমরা চাচ্ছি যে যাতে তোমরা পুরাপুরি একেবারে সব কিছু ভালোভাবে শিখে যাতে কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম যেন না থাকে। তা 10 নিয়ে আমি একটু আলোচনা করি। 10 যেহেতু পরীক্ষাতে থাকবে না, 10-এর যে শেষেরটুকু তোমরা বুঝছো কিনা। আমি দেখছি যে ধরো তোমরা ক্লাস করছো 140, তোমরা হয়তো 40 জন 40 or 50 তোমরা অ্যান্সার করছো, আর অন্যরা লিখছো না। তো এই যে যারা লিখছো না তারা বুঝছো কিনা এটা কিন্তু আমি বুঝতে পারছি না। সেই জন্য তোমাদের সবাইকে অনুরোধ করব লিখতে, আর কারোর যদি কোনো প্রবলেম থাকে দরকার হলে আমার এই নাম্বারে তোমরা SMS করে আমাকে জানাতে পারো যে স্যার এই নাম্বার অঙ্কটা আমি বুঝিনি, প্লিজ আমাকে মানে ওইটা তোমরা লিখলে আমি তোমাদেরকে ফোন করব এবং অঙ্কটা আমি তোমাদের আবার করিয়ে দেবো। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমি কল করে তোমরা তাহলে দেখতে পারবে, আমি একেবারে হাতে মানে মানে হাতে কলমে তোমাদের শেখাতে পারবো। এখন তোমরা দেখো তো আমার কথা শুনতে পারছো কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। আর গত দিনে যে অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদের দেখছে তো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই টোটাল চ্যাপ্টার 10টাই কিন্তু নট অনলি 10, ত্রিকোণমিতি পুরোটাই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে প্রতিষ্ঠিত। এবং ওইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি থাকে, একটা পারপেন্ডিকুলার থাকে, একটা বেস থাকে, একটা হাইপোটেনিউস থাকে এবং অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে, আর একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা আলাদা যে অ্যাঙ্গেলটা থাকে সেটা আমরা বের করতে পারি। ওই অ্যাঙ্গেলটা ধরেই আমরা তিনটা জিনিস, ধরো অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে আর পারপেন্ডিকুলার দেওয়া আছে, বেস আছে, অথবা পারপেন্ডিকুলার দেওয়া আছে, হাইপোটেনিউস আছে, অথবা বেস দেওয়া আছে, পারপেন্ডিকুলার যাচ্ছে। হ্যাঁ, সেইখানে আমরা কিন্তু তিনটার মধ্যে দুটো মানে তোমার একটা দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে এবং একটা সাইড দেওয়া থাকবে আর একটা সাইড যাবে। তখন তোমাদের দেখতে হবে যে ওই আমাদের যে প্রথম যে ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, এই তিনটা দেখবা যে একটা দেওয়া আছে আর একটা বের করতে পারছে। অতএব তোমাদের সেই জন্য আর কোনো অসুবিধা হবে না। অতএব কোথায় আমরা কেন ট্যান লিখছি, কেন সাইন লিখছি, কখনো কজ লিখছি, কেন লিখছি, এই কারণটা কিন্তু তোমাদের বুঝতে হবে। যেমন কালকে যে গতদিনের যে আমি হেলিকপ্টারের অঙ্কটার শেষের পার্টটা যে শিখালাম, ওইখানে আমি যেমন হয়তো অন্যভাবে কিন্তু হতো, আমি যেমন ওইটা দিয়েই যদি শুরু করি যে আমরা লিখেছিলাম 2 কিলোমিটার পোস্ট, এখানে আমাদের হেলিকপ্টারটা ছিল, আমরা এটা কল্পনা করেছিলাম এবং এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছিল তোমাদের মনে পড়ে, আমরা এটা যদি এ বি, দিস ইজ অলসো এ প্রাইম, আমরা এখানে বোধ আর লিখেছিলাম, এখানে তাহলে বি প্রাইম, এখানে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন লিখেছিলাম এবং এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি, দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল অলসো 60 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, দ্যাটস ওয়াই অল্টারনেট অ্যাঙ্গেলটার কারণে দিস অ্যাঙ্গেল ইজ অলসো 30 ডিগ্রি। তোমাদের মনে পড়ে যে অঙ্কটা যখন করিয়েছিলাম আমাদের এইটা আমরা কি এক্স ধরেছিলাম
টোটাল আমাদের ছিল 1000 মিটার, বিকজ দিস ইজ 2 কিলোমিটার পোস্ট। এই এক্স এর ভ্যালুটা আমাদের এসেছিল কত, 250। আর এই আমাদের যে হেলিকপ্টারের যে মানে হাইটটা আমরা পেয়েছিলাম 250√3। হ্যাঁ, পরবর্তীতে আমরা বললাম যে এই আমাদের মানে কোশ্চেন নাম্বার সি ছিল যে এই এ পয়েন্ট থেকে, এই কিলোমিটার পোস্ট থেকে আমাদের হেলিকপ্টারের হাইটটা মানে ডিস্টেন্সটা কত হবে। তা আমি যেমন এটা দেখিয়েছিলাম, আমরা tan দিয়ে দেখিয়েছিলাম। আমরা tan কেন লিখেছিলাম, আমরা লিখেছিলাম যে tan of 60 degree is equal to tan is equal to কি, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। আমরা tan কি লিখেছি, tan আমরা tan এর যে ফর্মুলাটা জানি যে টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। হ্যাঁ, পার্মানেন্ট ব্ল্যাক। আমরা এইটার সাথে আমরা 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 এই x এর ভ্যালুটা আমরা বের করেছিলাম। আমরা x এর ভ্যালুটা কিন্তু আমরা বের করেছিলাম। আমাদের কি মনে আছে যে আমাদের h আসছিল √3 * x। হ্যাঁ, এটা আমরা বের করেছিলাম। এখানে কিন্তু এটা দিয়ে আমরা এই যে এখন যদি আমরা এই দুটোটা ব্যবহার করে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যদি আমরা এই লাইনটা আমি যেমন এটা দিয়ে ব্যবহার করছিলাম, হ্যাঁ আমরা লিখেছিলাম এটা দিয়ে, কিন্তু আমরা এটাকে দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তাইলে আমরা এটা দেখো, এটা বেস, এটা হাইপোটেনিউজ, বেস বাই হাইপোটেনিউজ, তাইলে কি কার্লি ব্রাউন হেয়ার। তার মানে আমরা যদি এখানে যদি এভাবে লিখতাম যে cos of 60 degree is equal to cos is equal to curly brown hair, তার মানে brown hair base by this side is air। এখন দেখো আমরা এটা দিয়েও কিন্তু আমরা বার করলে আমাদের অ্যানসার কিন্তু একই হবে। এই কারণে আমি এটা লিখছি cos 60 is equal to আমরা জানি half is equal to 250 by air। এ দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন air is equal to 500। ঠিক আছে, আর আমরা যেমন গত দিনে যেটা করেছিলাম, আমরা ওইখানে আমরা বোধহয় tan ধরে করেছিলাম সেখানে, অর্থাৎ আমরা যেভাবেই করি আমাদের অ্যানসারটা কিন্তু ঠিক থাকবে। আমাদের এখানে তিনটার মধ্যে দুটো আমাদের জানা থাকবে, আরেকটা তাহলে আমরা বের করতে পারবো। তো এখন এই যে চ্যাপ্টার 10 নিয়ে তোমাদের, যদিও তোমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষা দিতে আমরা এই জন্যই শিখালাম যে ত্রিকোণমিতিটা শেষ করলাম, যে তোমরা দেখলা যে তোমাদের এসএসসি সিলেবাসটা আসলেই কত সহজ। আর অ্যালজেব্রা গুলো এই চ্যাপ্টার 10 কে অনেকে বলে যে খুব কঠিন, কিন্তু তোমাদের কি মনে হয়েছে যে এই চ্যাপ্টার 10টা কঠিন? আমার মনে হয় আমার ছেলে মেয়েরা পারবে। এখন তোমরা বলো তো, এই যে চ্যাপ্টার 10 করালাম, এই 10 এর উপরে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা? আমি এখন অ্যালজেব্রা 3.1 এবং 3.2 তে চলে যাব। তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাতে চ্যাপ্টার 10 নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কি আমাদের বাচ্চাদের সংখ্যা কম কেন? আচ্ছা, ফাইম আপনার লিখছে যে প্লিজ স্যার চ্যাপ্টার 9 এর এক্সারসাইজ করুন। 9টা কিন্তু আমি আমার যতটুকু মনে পড়ে যে আমি খুব ভালো করে, আচ্ছা ঠিক আছে আমি 9টাও করাবো, আবার আমি 9 করাবো, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা লিখছো যে প্রবলেম নেই। আচ্ছা, লিখছো মেহেরুন্নেসা মুক্তি, লিখছো যে সরি আমাদের মুক্তি মিসেসের মেয়ে, যে নো প্রবলেম স্যার। নেই স্যার, মোহাম্মদ স্যার চ্যাপ্টার 10 ইজ নট ইনক্লুডেড ইন, চ্যাপ্টার 10টা নেই, কারণ আমরা ইচ্ছা করে রাখিনি। ডিসকাস চ্যাপ্টার 9। আচ্ছা, 9 এর কোনটা করাবো বাবা? 9.1 আর 9.2 হুইচ ওয়ান? আচ্ছা, 9টা যেহেতু আমি আগে করিয়েছি, 9 এর কোথায় প্রবলেম বলো তো আব্বু আম্মু? 9.1 আর 9.2 তোমাদের হুইচ ওয়ান বলো, কোনটাতে তোমাদের প্রবলেম? লেখো।
আচ্ছা, তোমরা আজকে তাহলে একটা কাজ করলে যে তোমরা 9.1 আর 9.2 তে কোথায় প্রবলেম এটা আগামী দিন লিখে রাখবে, আমাকে প্রথমেই জানাবে, তারপরে আমি তোমাদের 9.1 প্লাস এবং 9.2 এটা চ্যাপ্টার করাবো এবং সেই সাথে এমসিকিউ গুলো আমি করাবো। আজকে আমি তোমাদের ফিরে যাচ্ছি 3.1 এবং 3.2 তে, কিন্তু 3.1 এবং 3.2 এটা তোমাদের আমরা কিন্তু ক্লাস 8এই করিয়েছি। এখন দেখবা যে 8 এর সাথে এর একেবারে হুবহু মিল আছে। আমরা দুই একটা অঙ্ক আমরা দেখাই। আচ্ছা, তার আগে দেখি 8 এর তোমাদের কিছু মনে আছে কিনা। 8 এর আমরা যদি এরকম একটা লিখি যে if a plus b equal to root 5 a minus b is equal to root 3, then আমি কিন্তু গতদিন ক্লাস 8 এ এই অঙ্ক করিয়েছি। দেন ফাইন্ড দা ভ্যালু অফ 8ab into a square plus b square। আমরা যদি এটা করতে দিই তোমরা করতে পারবে সবাই? যে দেখো, if a plus b equal to root 5 a minus b equal to root 3, then find the value of 8ab into square plus b square। তোমরা আগে লেখো তো করতে পারবে কিনা, কারণ এই অঙ্ক তোমাদের ক্লাস 8 এ আমি করিয়েছি। দেখি আচ্ছা, 9.1 শম্পা সাহা বলেছে 9.1 করাতে, আর ছবি সাহা বলছে স্যার 9 পারি না। আমার মনে তোমরা কি আব্বু আম্মু আমি যখন করিয়েছিলাম তখন ক্লাস কি করনি নাকি আমি বুঝি। আচ্ছা, আমি আবার করাবো, ঠিক আছে। ফাহিম আপনার বলছে যে ইটস ভেরি ইজি। আচ্ছা, ফাহিমরা বলছে অনেক ইজি। আচ্ছা ঠিক আছে, আমি আবার করাবো তোমাদের পুরাটাই আমি আবার করাবো। আচ্ছা, এই অঙ্কটা তোমরা সবাই করো তো দেখি, সবাই কে কত তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা, শম্পা সাহা বলছে স্যার ইয়েস স্যার পারবো। রাইসা রহমান ইয়েস পারবো। আচ্ছা, একজন 9 এর এমসিকিউ গুলো দেখান। আচ্ছা, আমি দেখাবো। আচ্ছা, তবু আমি প্রথম অঙ্ক তো আমি তারপর আমি দেখাই। দেখো এখানে আমাদের কি আছে, 8ab। আমরা একটা কাজ করি, 8ab মান মিন্স তো 8 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। আমরা ab এর ভ্যালুটা বের করি আর স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা বের করি। আমরা ab এর একটা ফর্মুলা তো জানি, উই নো। অনেক নিয়মে কিন্তু এই অঙ্কগুলো করা যায়। দেখো আমি এখানে দেখো আমি কি হোল স্কয়ার মাইনাস রুট 3/2 হোল স্কয়ার কি আসলো 5/4 মাইনাস 3/4। তার মানে আমাদের কি আসলো, দেখো আমাদের কি আসলো 5/4 মাইনাস 3/4। তা আমি এখানে যদি লিখি হেয়ার এলসিএম ইজ 4, 5 - 3 2, তার মানে আমাদের কি হলো
আমাদের কেটে 1 2, তার মানে আমরা এ বি এর ভ্যালু পেলাম হাফ পেলাম, আমরা এই ভ্যালুটা আমরা পেলাম। এখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা আমরা বার করি। এটা আমরা দুইটা ভ্যালু দিয়ে আমরা a প্লাস b দিয়ে বের করি, a মাইনাস b দিয়ে পাই। a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আমরা কি আসলো, a প্লাস b ইকুয়াল টু 5 রুট 5 হোল স্কয়ার মাইনাস 2, ab এর ভ্যালু আমাদের বেরিয়েছে কত, হাফ। তার মানে 5 মাইনাস এখানে 1, তার মানে স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু বেরোলো আমাদের 4। এখন এই ভ্যালুটা আমাদের এখানে বসিয়ে দিলে হবে, বসিয়ে দিলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। তোমরা পারবে সবাই? অফকোর্স তোমরা পারবে, ক্লাস 8 এ তোমরা করে তোমাদেরকে করিয়েছি। পারবে সবাই? প্লিজ লিখে দাঁড়াও তো দেখি যে এটা সবাই বুঝছো কিনা তোমরা সবাই। এই যে অনেকে অ্যান্সার করেও ফেলছে, অ্যান্সার 16। স্যার অনেক ইজি, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা এই মূল অনেক ইজি, আসলে এগুলো অনেক ইজি। আচ্ছা তোমাদের কিউবের আমরা বললাম তো এখানে 3.1 এবং 3.2 ঠিক এক্স্যাক্টলি তোমরা ক্লাস 8 এ তোমরা করেছো। আমি এরপরে একটু কঠিনে যাবো, কিন্তু একটা সহজ অঙ্ক দিয়ে দেখি তো দেখি এইটা তোমরা কিভাবে। এইবার আমি একটু দেখি তোমাদের এই দুটো, যে if a plus 1 by a whole cube is equal to 3 root 3, then what is the value of আমি তোমাদের বই সবগুলো করাবো, তার আগে দেখি। আচ্ছা আমি অ্যান্সার লিখি, a 0 b root 3 c 3 root 3 d 27। এটা করো তো দেখি তোমরা সবাই, দেখি এটার অ্যান্সার কত হবে, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। দেখি এটা কে কত তাড়াতাড়ি করতে পারো। কারণ এইটা কিন্তু তোমরা সবাই অনেক ভালো করে, আমি দেখছি যে তোমরা অঙ্কগুলো পারতে, কি এটা একটা অলমোস্ট 8 অঙ্কই। কিন্তু রোজানা লিখছে যে এটা পারবে। আচ্ছা অলরেডি শারমিন শাহানা আক্তার সে লিখছে 0, শিউলি আজাদ বি, মুন্না হক অ্যান্সার আই থিঙ্ক বি, অনেকে লিখছে বি। আমাদের অনরিসিন দেবনাথ এ, সবাই লিখছে এ। আচ্ছা সম্পদ সাহা এ, মুবাশির হোসেন এ, সালমান আজাদ বি স্যার। আচ্ছা দেখা যাক, সাবিহা সুলতানা এ। আমি কিন্তু সবার চাচ্ছি যে সবাই যাতে পারে। আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আব্বু আম্মু তোমরা সবাই ক্লাসে আসো। আমার টিচারদেরকে অনুরোধ করছি যে বাচ্চারা যাতে থাকে। আচ্ছা আজমাইন মুতাসিম বলছে বি। আচ্ছা দেখি তো আমরা বি কেন হলো। আমরা এখান থেকে আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউব, আমরা একটা কাজ করি এখান থেকে। আমরা দেখো তো এটা কার কিউব হয়। আমরা এখানে একটা কাজ করতে পারি, এ প্লাস 1 বাই এ
হোল কিউব। এটা দেখো তো 3√3, 3 মিন্স কি, তার মানে এর মধ্যে একটা √3 আর এইটা, তাহলে আর একটা √3 আছে, তার মানে 3√3 মিন্স √3 কিউব। আমরা এটাকে লিখতে পারি। এখন আমরা কি করব, কিউব রুটিং বোথ সাইড, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার a plus 1/a is equal to √3। এটা আমাদের বের করে নিতে হবে। দেখো এগুলো কিন্তু আমাদের যে এমসিকিউ, আমি কিন্তু এমসিকিউ করাচ্ছি, আমি এমসিকিউ এবং বড় অঙ্ক দুটোই করাবো, এর মধ্যে থেকে এমসিকিউ গুলো থাকবে। আমরা কি পেলাম, a plus the value of a plus 1/a equal to √3। এখন দেখো আমরা গিভেন এক্সপ্রেশনে আমরা লিখি, কত সহজ দেখো, a cube plus 1/a cube, আমরা লিখতে পারি a plus a cube plus b cube is a plus b whole cube minus 3ab into a plus, আমরা একবার লিখতে পারি a plus 1/a whole cube এর ভ্যালু ছিল কত, 3√3, আমরা একবার লিখে দিলাম 3√3 minus this say 1/a cancel, 3 into but the value of a plus 1/a equal to √3, এরকম সেম আমরা সাবট্রাক্ট করলে কি হবে, 0 হবে। হিয়ার অ্যানসার ইজ 0। এখন তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। নাসরিন আক্তার অনেক অ্যান্সার হয়েছে 72.3। এখন তোমরা সবাই বুঝছো? তাই আচ্ছা, এখন আমি যদি বইয়ে ফিরে যাই, আমি বইয়ে দেখি যে কোনো কঠিন অঙ্ক আছে কিনা এখানে। আচ্ছা, এইবার এই অঙ্কটা আমি গতদিন ক্লাস 8-এ অনেক ছেলে মেয়ে ক্লাস 8-এ, তোমাদের যদি ভাই বোন ক্লাস 8-এ স্কলারশিপ পড়ে তাহলে গতকালের তাদের খাতায় তোমরা দেখবে এই অঙ্কটা কিভাবে হবে। আমি নাম্বার দিলাম যে if x plus 1/x is equal to 2, then x to the power 7 plus 1/x to the power 5. If x plus 1/x equal to 2, then what is the value of x to the power 7 plus 1/x to the power 5? Answer A 0, B 27, C 2, D 7। এটা করো তো দেখি দেখে কত তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা আচ্ছা, ইয়াসির আরাফাত, রনিকে রিপ্লাই এখন দেওয়া দরকার নাই, রনি স্যারকে পরবর্তীতে দিলেও হবে। অনেকে লিখছে শারমিন শাহানা আক্তার, তার অ্যান্সার ঠিক আছে। মুতাসিমুল হক অ্যান্সার ঠিক আছে। তারপরে শারমিন শাহানা আক্তার, সাবা আমরিন, জাকিয়া সুলতানা, মাইশা ফারহানা, আমাদের মেহেরুন্নেসা মুক্তি মিসের মুবাসির অ্যান্সার ঠিক আছে। আঞ্জুমানা অ্যান্সার ঠিক আছে। নাজদিন আক্তার, ফাহিন, আমরা সবার অ্যান্সারই দেখি সি। তা সম্পা শাহ অ্যান্সার সি, তার মানে আমারও মনে হচ্ছে যে অ্যান্সার সি হবে।
রূপন্তী, আচ্ছা রূপন্তী, বুশরাবাড়ি, ইয়াসিন আরাফাত, একেবারেই যে ম্যাথ আপনি দিলেন সেটা বুঝি না, এটা বলছেন নাসরিন আক্তার, এটা দেখ কিছুই আচ্ছা ঠিক আছে। আর ম্যাক্সিমামই অ্যান্সার লিখছে সি 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 সি। আচ্ছা নাসরিন আক্তার লিখছে স্যার একেবারেই যে ম্যাথ আপনি দিছেন সেটা বুঝি নাই। আচ্ছা ওকে বোঝো নাই, যেহেতু যারা বোঝে নাই তাদের জন্য এখানে দেখো যে পাওয়ার দেখে মনে হচ্ছে যে আমরা তো x⁷ এর ফর্মুলা আমরা শিখিনি, x⁵ এর, কিন্তু এখানে এইটুকু আগে চিন্তা করো। নিশ্চয়ই তোমাদের অবজেক্টিভে আগে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখো তো এখানে আমরা কি করতে পারি, অর here LCM is x, তাহলে কি হবে x² + 1 = 2, by cross multiplication x² + 1 = twice x, or x² - twice x + 1 = 0। এটুকু আমরা বুঝেছি তো, x² - twice x + 1 = 0। এখন আমরা এখানে যাই, x² - twice x plus আমরা -2 * x * 1 + 1 means আমরা 1² লিখতে পারি না, তার মানে we can write here x - 1 whole square = 0, or x - 1 = 0, therefore x = 1, that means the value of x = 1। এখন আমরা এখানে দেখো ভ্যালুটা বসিয়ে দেখো, আমরা আমাদের ভ্যালুটা আমাদের কি আছে, x⁷ + 1/x⁵। the value of x = 1, 1⁷ + 1/1⁵। 1 এর পাওয়ার 7 হলো কি হবে, 1 ই হবে, that means 1 + 1 = 2, তার মানে অ্যানসার, এই অঙ্কের অ্যানসার হবে 2। এখন যে বলছো যে একেবারেই বুঝি নাই, এখন তুমি বুঝছো কিনা বাবা একটু লিখে জানাও তো আব্বু। এই যে আমার ছেলে মেয়েরা অনেকে করিয়ে দেখিয়েছি, বা খুব সুন্দর। আচ্ছা যে প্রথমে লিখছিলাম যে একেবারেই বুঝি না, এখন বুঝছো কিনা আব্বু? আব্বু বলো তো দেখি বুঝছো কিনা। আচ্ছা এখন বলছো যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা আমি এই জাতীয় অঙ্ক যদি আমি 3.2 থেকে যদি তোমাদের করাই, দেখ একেবারে বই থেকে, আমরা চাচ্ছি যে তোমরা একটা কাজ করবা, বাসায় তোমরা 3.1 এবং 3.2 এর সবগুলো অঙ্ক কিন্তু করবে, যেটা পারবে না আমি কিন্তু আজকে তোমাদের আরেকটা অপশন দিলাম যে তোমরা কোনো অঙ্ক না বুঝলে আমার মোবাইলে, যদি ভাবো যে ফেসবুক গ্রুপে লিখবো যে অঙ্ক পারি নাই, বাবা না পারার মধ্যে কিন্তু কোনো লজ্জা নাই। হ্যাঁ না, তোমরা তো সব, আমরা ধরেই নিচ্ছি যে তোমরা সব পারো না, সব নাও পারতে পারো। হ্যাঁ অতএব না পারলে শিক্ষকের কাছে বলতে তো লজ্জা নেই আব্বু। তোমরা যদি ফেসবুক গ্রুপে না লিখে প্রয়োজনে আমার মোবাইলে টেক্সট করবা তোমার নাম রোল নাম্বার দিয়ে, যে স্যার আমি অমুক এক্সারসাইজে অমুক নাম্বার অঙ্কটা পারিনি, আমি তোমাদেরকে ওই টেক্সটের উত্তর দেব। থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো বইয়ের একেবারে হুবহু অঙ্ক আমি তুলে দিছি, বইয়ের নাম্বার 15। হ্যাঁ তোমাদের 3.2 এ কি বলছে যে if twice x minus 2/x = 3, দেন তার প্রুফ করতে বললো 8 into এটা দিয়ে কিন্তু অনেকগুলো তোমাদের এমসিকিউ হতে পারে।
একটা অঙ্ক দিল যে if twice x minus 2 by x equal to 3, then prove that 8 into x cube minus 1 by x to the power cube equal to 63. তোমরা করো তো আব্বু আম্মু সবাই, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে, প্রুভ করতে পারে। প্রুভ করে আমাকে জানাও যে আব্বু যে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা চলে যাচ্ছে কেন? আচ্ছা অলরেডি মুবাসির লিখছে যে প্রুভড। শারমিন শাহানা আক্তার, আব্বু আম্মু তোমরা হয়তো তোমাদের আব্বু আম্মুর আইডি ব্যবহার করছো, আমি সে নামেই বলছি। আচ্ছা মুবাসিরের হয়ে গেছে, তারপর আমাদের দেবনাথের হয়ে গেছে, তারপর নাদিন আক্তারের হয়ে গেছে। তার মানে তোমরা পারছো। আমি অন্যদেরও আমি চাচ্ছি যে সবাই যাতে তোমরা পারো। আর রাহাতটা একটু দেখেন তো, বাচ্চাদের আগে 115 ছিল, ওরা চলে যাচ্ছে কেন? ওদের এগুলো তো পরীক্ষাতে থাকবে। আমরা তো বলেছি যে, আর আপনার লাস্টে আবার কিন্তু অ্যাটেন্ডেন্স নেবেন। অ্যাটেন্ডেন্স নেবেন যে তারা সবাই করছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা এবার এই জাতীয় একটা অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের এই যে ছিল না। আচ্ছা এটা তোমরা পারবে সবাই? এটা আমি বলি, তোমরা শুধু এখানে আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে একটা কাজ করে দাও, এখানে তোমরা 2 কমন নাও, দেন x minus 1 by x is equal to 3, therefore x minus 1 by x is equal to 3 by 2। এখানে এইটা করে তাকে এই দ্বারা মাল্টিপ্লাই করো এবং সেখানে x minus 1 by x এর পরিবর্তে 3 by 2 লেখো। লিখলে পরে দেখবে তোমাদের অ্যানসারটা এটা হয়ে গেছে। তোমরা পারবে বলে আমি ধরে নিচ্ছি, তোমরা সবাই করবে। তারপরে যদি না পারো তাহলে যে আমার নাম্বার আছে, তোমরা আমাকে এসএমএস করলে আমি তোমাদের অঙ্কটা করিয়ে দিব। আমি অন্য অঙ্কে যাচ্ছি। আচ্ছা এই জাতীয় অঙ্ক যদি থাকে, আমি দেন প্রুফ দ্যাট লিখবো না না দেখবো আমি বলতেন ফাইন্ড দ্য ভ্যালু অফ। দেখি তোমরা পারো না। প্রুফ দ্যাট করলে তো তোমরা তো লিখতে পারবে যে ইফ এ ইকুয়াল টু এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এইটা করো। অ্যান্সার A0, B 18√3, C 9√3, D 27√3। এটা এই করো, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। if a equal to √3 plus √2, what is the value of a cube plus 1 by a cube? Answer A0, B 18√3, C 9√3, D 27√3। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে।
আচ্ছা, আমাদের মোহাম্মদ রিজবি আহমেদ নূর দেখি নিউ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, অলরেডি আমাদের মুবাসসির হোসেন, সৈয়দ মুবাসসির, তার অ্যান্সার হয়ে গেছে, থ্যাংক ইউ। দেখছি এরা এত, মাহিরা মার্শিয়া, তার অ্যান্সারও হয়ে গেছে, থ্যাংক ইউ। তাসনিম খান, বাচ্চারা দেখি আমার লেখার আগেই তাদের অ্যান্সার হয়ে গেছে, থ্যাংক ইউ। মাইশা ফারজানা, উম্মে মেহনাজ, রাইসা রহমান, তাসনিম খান। আচ্ছা, রাহাত ইসমাইল দেখছে স্যার করে দেন প্লিজ। আচ্ছা, আমি করে দিব বাবা। The maximum answer is B, 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 B. B for Bangladesh. আচ্ছা, রোকসানা সীমা লিখছে যে এই ম্যাথটার কি কোনো শর্টকাট আছে? আচ্ছা, আমি দেখাচ্ছি বাবা। রোজানা গ্রিন 18√3, মানে অ্যান্সার বি। আমাদের সবি সাহা বি, আঞ্জুমারা বি, সবাই যারা করছে তাদের সবারই অ্যান্সার বি হয়েছে। আচ্ছা ওকে, দেখো এটা আমরা এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা অনেক পাবো। ইভেন আমরা এই জাতীয় অঙ্ক পাবো। আমি এই অঙ্কগুলো একটু দেখাই। হ্যাঁ, দেখো আমরা এই জাতীয় ক্ষেত্রে কি করব। দেখো আমরা এটা যখনই ভাঙবো, এখানে এর ভ্যালুটা আছে, এটা ভাঙতে গেলে কিন্তু আমার 1/a লাগবে। দেখো এটা আমি করতে গেলে আমাদের a³ প্লাস 1/a আমাদের লাগবে। তারপর আমরা ফর্মুলা বসাবো যে a প্লাস b হোল কিউব minus 3 into a into 1/a into a plus 1/a। তার মানে আমাদের এই যে এর ভ্যালু আছে, আমাদের 1/a ভ্যালু, we have to at first we have to find the value of 1/a। তাহলে আমরা একটা কাজ করে দিই, যে দেখো আমাদের তাহলে 1/a কি হবে, আমরা এখানে দেখি 1/a করলে কি হবে, 1/√3 plus √2। এরকম থাকলে আমরা এই দেখো আমরা এখানে চাই না যে রুটটা থাকুক। রুটটা উঠাতে হলে কি করতে হবে, দেখো এখানে √3 প্লাস √2 আছে। জাস্ট আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা এই √3 মাইনাস √2 দ্বারা মাল্টিপ্লাই করব। দেখো তাইলে আমাদের কি হবে, এটা তো আমরা লিখতে পারি না। আমাদের কোথাও যদি 5/10 থাকে তাহলে আমরা লিখতে পারি না ইনটু 5 ইনটু 5। তার মানে কি আমাদের এটা তো আমাদের কেটে যাচ্ছে। আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে √3 মাইনাস √2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এটা করাতে কি হলো দেখো তো, আমাদের কি হলো, এখানে দেখো করাতে আমাদের কি হলো, আমাদের উপরে আসলো √3 মাইনাস √2। আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a plus b into a minus b, that means a square minus b square, তার মানে 3 minus 2, that means 1। তার মানে এখানে আমাদের 1 মানে কি, তার মানে আমাদের 1/a ভ্যালুটা আসলো √3 minus √2। আমাদের ভ্যালু কি আসলো, √3 minus √2। তাহলে আমরা a plus 1/a এর ভ্যালুটা কি হয় আমরা এখন বের করে নিই। আমরা এখান থেকে আমরা a plus 1/a এর ভ্যালুটা কত হয় আমরা বের করে নিই। a plus 1/a কি হবে, a means আমাদের ছিল √3 plus √2 আর b means plus √3 minus √2। তাহলে এটা আমাদের কি হলো, এখানে আমাদের দেখো এই √3 √2 2 আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কি থাকলো, √3 plus √3 মানে একটা চকলেট প্লাস একটা চকলেট, দুইটা চকলেট। তার মানে আমাদের √3 plus √3 means 2√3। দেখো আমরা এইভাবে বের করে ফেললাম। কিন্তু আমরা আমাদের প্রয়োজনে আমাদের যদি এখানে আমি, আচ্ছা এটা আমি শেষ করি, তারপরে এরকম অঙ্ক থাকতে পারে আমরা দেখাই। তাহলে আমরা কি পেলাম, a plus 1/a is equal to 2√3। আমরা এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, আমরা ভ্যালুটা এখানে বসাই 2√3 তার কিউব মাইনাস এটা কেটে গেল 3 into 2√3। দেখো এখানে কি হয়,
2 কি আমরা 3 টাইমস মাল্টিপ্লিকেশন করলে কি হবে 8 হবে, আর √3 কে 3 টাইম মাল্টিপ্লাই করলে কি হবে এখানে একটা 3 ইনটু √3 হবে, মাইনাস এখানে আমাদের কি হলো 6√3, তাহলে আমাদের কি হলো 3 is the 24 √3 মাইনাস 6√3, তার মানে 24টা চকলেট থেকে 6টা চকলেট যদি তুমি খেয়ে ফেলো তোমার রেস্ট থাকবে 18টা চকলেট, তার মানে 18√3। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা রাইসা রহমান লিখছো, আচ্ছা এখানে যদি এরকম থাকতো এই অঙ্কটা যদি এরকম থাকতো তোমরা এটাও কিন্তু শিখবা, তোমরা আমি এটা দিয়ে আমরা অত দিলাম যে হোয়াট ইজ দা ভ্যালু অফ, আমরা যদি মাইনাস দিয়ে দিই যাবে এরকম অঙ্ক থাকতে পারে a কিউব মাইনাস 1/a কিউব, এটা থাকতে পারে, আবার এটা থাকতে পারে দেখো a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, এখানে দুটোর ভ্যালুই কিন্তু আমাদের লাগবে, এটা আমাদের থাকতে পারে, এবং পরবর্তীতে দেখবা যে এখানে এরকম ভ্যালু থাকতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটাও কিন্তু থাকতে পারে, এগুলো কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষাতে থাকতে পারে। তাই এই যে a প্লাস 1/a বা a মাইনাস 1/a দিয়ে এই জাতীয় যে কোনো অঙ্ক দিলে তোমরা পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো তো যে পারবে কিনা আব্বু আম্মু। আচ্ছা ফাহিম আবরার একটা প্রশ্ন করেছে, এটা তো স্যার √3 ইন্টু √3, আব্বু এটা তো আগেই জানার কথা বাবা, √3 ইন্টু √3 মানে কত √9, আমরা নেগেটিভটা আমরা ধরছি না তার মানে এটা 3, হ্যাঁ √3 ইন্টু √3 means 3, √5 ইন্টু √5 is equal to 5, ওকে। আমরা আচ্ছা এরপরে আমরা অন্য অঙ্কে যাচ্ছি। আচ্ছা এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে প্লিজ, আবারও আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি তোমাদের এখানে থাকবে মাত্র 4টা চ্যাপ্টার 3.1 3.2 9.1 9.2 এবং তোমাদের 25 মার্কসের পরীক্ষা হবে, এবং আমি আশা করব যে তোমরা মানে মোস্ট অফ দি স্টুডেন্টই আমার মনে হয় একটু চেষ্টা করলে তোমরা আউট অফ 25 তোমরা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা এই অঙ্কে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা একদম লিখছো বুশরা নাম যে 3√3 ইন্টু √3 কি হবে, আম্মু বলো তো এটা কি হবে, এগুলো 3 ইন্টু 3 দ্যাট মিন্স 9 হবে, 5√5 ইন্টু √5 কি হবে 5 তো থাকলোই, ইন্টু √5 ইন্টু √5 5 দ্যাট ইজ 25, ক্লিয়ার। বিকজ তোমাদের মনে রাখতে হবে যে আমরা উই ক্যান রাইট 3 means √3 into √3, 5 means √5 into √5। আমরা বড় ক্লাসে গেলে আমরা অবশ্য প্লাস মাইনাস দিয়ে শিখবো, কিন্তু এখন তোমাদের জন্য শুধু আমরা পজিটিভটাই ধরি, হ্যাঁ।
আচ্ছা, এইবার তোমাদের একটা অঙ্ক আমি করতে দিই, একেবারে বইয়ের অঙ্ক সরাসরি, যে দেখি তোমরা এইটা সবাই করতে পারো কিনা। একেবারে বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক আমি করাচ্ছি। হ্যাঁ, একেবারে বইয়ের অঙ্ক, নাম্বার হলো তোমার 16, বইয়ের অঙ্ক আছে যে if a equal to √6 plus √5, তারপরে বলছে find the value of a to the power 6 minus 1 by a cube. If a equal to √6 plus √5, find the value of a to the power 6 minus 1 by a cube. তোমরা এটা করতে পারবে? সবাই করো তো দেখি। আমি কি অ্যান্সার দিব, লিখবো? দেখি এটা তোমরা সবাই করতে পারো কিনা। ঠিক আগেরটার মতোই দেখো, এখানে এর ভ্যালু দেওয়া আছে, তোমরা 1 বাই এর ভ্যালুটা বের করো। আর তারপর এটা তো সহজ, এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, এটা কি হবে? এটা জাস্ট তোমাদের একটু চালাকি করার জন্য করতে। এটা কি হবে? দিস ইজ নাথিং বাট a কিউব মাইনাস 1 বাই a কিউব, বিকজ a টু দি পাওয়ার 6 বাই a কিউব means a কিউব মাইনাস 1 বাই a কিউব। এটার ভ্যালুটা বের করতে পারলে হয়ে যাবে। দেখি কে তোমরা করো তো সবাই, দেখি দেখো তো দেখি কোন অ্যান্সারটা, হুইচ অ্যান্সার ইজ কারেক্ট। সৈয়দ মুবাসসির 9, আপু এবার একটু চিন্তা করো। আচ্ছা, ফাইম আপনি লিখছো যে চ্যাপ্টার 9.1 রিপিট করলে ভালো হয়। ঠিক আছে বাবা, আমি 9.1 রিপিট করব। আমি আগামী দিনে 9. মাহিরা লিখছে 46√5। সৈয়দ মুবাসসির, অ্যান্সার বি। বি বি ম্যাক্সিমামই অ্যান্সার লিখছে বি। আমার ছেলেমেয়েরা অনেক ভালো। এটাকে আমি করে দিব, বলো? হ্যাঁ, আমি করে দিব। আচ্ছা ঠিক আছে। আর তোমরা আগামী দিনে আমি 9.1 এর আবার প্রথম থেকে করাবো। 9.1 এ করাতে গেলে আমাদের ওই যে ফর্মুলাগুলো লাগে সেগুলো আমরা তো বলেছিলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, অ্যাঙ্গেলটা তো থাকবে। যদি অ্যাঙ্গেল ইজ এ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 and also cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, a is an acute angle। তারপরে আমরা কিভাবে হয় সেগুলো আমরা
তো প্রুভ করে দেখেছি, তোমাদের প্রুভও কিন্তু মূল পরীক্ষা আসতে পারে। 9 এর সাধারণত ফার্স্ট টার্মে আসে যে প্রুভ দ্যাট সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, অর দিল যে সাইন এ প্লাস কস এ ইজ গ্রেটার দেন 1। এগুলো কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসগুলোতে আমি শিখিয়েছি। আবার ওকে বাবা, আমি 9.1টা তোমাদের একের প্রথম থেকে পড়াবো। তো এটাকে তোমরা যারা পারোনি তাদের জন্য আমি করে দিব। এখানে দেখো এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এর ভ্যালু। তাহলে আমরা 1 বাই এর ভ্যালুটা বের করে ফেলি। কি করব, যে देयरफॉर 1 বাই a ইজ ইকুয়াল টু 1 বাই √6 প্লাস √5। আমরা কি বলেছি, এরকম থাকলে অর আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা এটা দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, 1 ইনটু √6 মাইনাস √5 divided by √6 plus √5 into √6 minus √5। দেখো আমাদের কি আসলো, 1 বাই a। আমি এখানে লিখে দিই, তারপর 1 বাই a is equal to, এখানে দেখো a plus b into a minus b, a plus b into a minus b means square minus b square, মানে 6 minus 5, 6 minus 5 is 1। তার মানে 1 বাই a is equal to √6 minus √5। আগের অঙ্কটার মতোই তো বাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের a কিউব মাইনাস, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা তাহলে a প্লাস 1 বাই a মাইনাস 1 বাই এর ভ্যালুটা আমরা বাদ করি। কারণ এখানে আমরা দেখছো যে এটা দিস ইজ নাথিং বাট a কিউব মাইনাস 1 বাই a কিউব। তার মানে আমাদের a মাইনাস 1 বাই এর ভ্যালুটা লাগবে। দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করি, a প্লাস 1 বাই a কি হবে, আমাদের এর ভ্যালুটা কি ছিল, √6 প্লাস √5। আমরা মাইনাস তো লাগবে, আমরা মাইনাসের ভ্যালুটা আমরা বের করি, এই তো মাইনাস। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিই যাতে আমাদের সাইন নিতে কোনো ভুল না হয়। আমরা ভ্যালু কত পেয়েছি, এখন দেখো আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে আমাদের কি আসলো, √6 প্লাস √5 মাইনাস √6 হিয়ার প্লাস √5। কি হলো, এটা এটা কেটে গেল, √5 প্লাস √5 মানে একটা চকলেট প্লাস একটা চকলেট, দুইটা চকলেট মানে 2√5। The value of a minus 1 by a is equal to 2√5. The value of a minus 1 by a is equal to 2√5। এখন জাস্ট আমরা ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা ফর্মুলা বসিয়ে দিই, আমাদের কি আছে, আমাদের a কিউব মাইনাস 1 by a কিউব, this is equal to a minus b whole cube plus 3a into 1 by a into a minus 1 by a। এখন আমরা ভ্যালুটা বসিয়ে দিলেই হবে। কি হবে, দেখো 2√5 এখন দেখো 2 কিউব মানে 2 into 2 into 2, that means 8, আর into √5 into √5 into 5, দুইটা √5 এ 5 আসলো into √5 আসলো প্লাস 6√5, that means 40√5 plus 6√5, that means 46√5। এটাই আমাদের आंसर। এখন দেখো তো তোমরা বলো তো আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমি টিচারদের অনুরোধ করবো যে শেষে আরেকটা অ্যাটেন্ডেন্স নিতে, যে কারা চলে গেছে, যদি অর্ধেক সময় থাকে তাহলে তারা 50% অ্যাটেন্ডেন্স পাবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের কিন্তু দেখো আমরা 9.1ও করিয়েছি, 9.2 করিয়েছি, 3.1ও করালাম, আর 3.2 আমাদের অলরেডি অলমোস্ট আমাদের সিলেবাস ইজ কমপ্লিট। হ্যাঁ,
আমাদের শেষ হয়েছে। আমরা আগামী দিনে তোমরা বলেছো 9.1টা, ওইটা আমি আবার করিয়ে তা থেকে আমি অবজেক্টিভ আগামী দিনে আমি অ্যালজাবরা থেকে 20টা অবজেক্টিভ প্রশ্ন করাবো তোমাদেরকে, আর 9.1টা করাবো। তা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। তোমরা আমার ছেলেমেয়েরা, আমার লক্ষ্মী ছেলেমেয়েরা, তাদেরকে অনুরোধ করবো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, বা আমি অনুরোধ করব। এবং তোমরা পারলে ভিটামিন সি জাতীয় খাবার খাবে। আমরা তো অনেক দিন হয়ে গেল, আমরা এই কোভিড-19-এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আমরা তোমাদের দেখতেও পাচ্ছি না। তোমাদের জন্য দোয়া করি যে তোমরা সবাই ভালো থাকো। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, স্কলারদের জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা। এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের কি অবস্থা সেটা তোমরা যদি একটু আমাকে জানাও। আমি তো বলেছি যে আমি তোমাদের নাম বলবো না। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা আমার মোবাইল নাম্বার আছে, এখানে আমাকে টেক্সট করে জানাবে। তাহলে আমি সেই অনুসারে তোমাদের ভালোর জন্য আমি ব্যবস্থা নিতে পারবো, বা ওই টিচারকে বলতে পারবো। ইভেন তোমরা যে টিচারের কাছে যে সাবজেক্ট তোমরা ক্লাস চাও সেটাও আমাকে যদি জানাও, সেটাও আমি ব্যবস্থা নিব। আমি বলি যে স্কলারস হলো বাচ্চাদের প্রতিষ্ঠান, আমার বাচ্চাদের ভালোর জন্য বাচ্চারা যেটা চাইবে আমি সেটাই করব। তবে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরে দেখি ওরা কি করছে কিনা।